সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদেরকে এমন একটা নামাজের কথা বলবো, এই নামাজটা যদি আপনি জীবনে একবার পড়তে পারেন, আপনার জিন্দগিতে যত গুনাহ আপনি করেছেন সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর হাদিস, বিশ্বনবীর পবিত্র জবানের হাদিস মিথ্যা হতে পারে না। আপনি ছোট গুনাহ করেছেন, বড় গুনাহ করেছেন, সগীরা করেছেন, নতুন গুনাহ করেছেন, পুরাতন গুনাহ, জেনে করেছেন, না জেনে করেছেন, গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছেন, এই নামাজ আপনি পড়বেন, একবার যদি পড়তে পারেন জিন্দগির সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই নামাজের নাম হলো সালাতুত তাসবিহ নামাজ। সালাতুত তাসবিহ নামাজ আপনারা পড়বেন। বিশ্বনবী তার চাচাকে অনেক ভালোবাসতেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে অনেক ভালোবাসতেন। একদিন আল্লাহর নবী শিওর চাচাকে ডাকলেন, ও চাচা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, চাচা আপনাকে আমি অনেক বড় ভালোবাসি। ও চাচা, আমি আপনাকে এমন একটা নামাজ আজকে শিক্ষা দেব, এই নামাজটা যদি সম্ভব হয় প্রতিদিন একবার পড়বেন, আর যদি না পারেন প্রতি সপ্তাহে একবার পড়বেন, যদি না পারেন প্রতি মাসে একবার পড়বেন, এটা অসম্ভব না হলে প্রতি বছরে একবার পড়বেন। ও চাচা, যদি এটা অসম্ভব না হয় আপনার গোটা জিন্দগিতে এই নামাজ আপনি একবার পড়বেন। ও চাচা, আপনি যদি জীবনে একবার ওই নামাজ পড়তে পারেন, এই নামাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। ছোট গুনাহ, বড় গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, নতুন গুনাহ, পুরাতন গুনাহ, গোপনে গুনাহ, প্রকাশ্যে গুনাহ, জেনে করেছেন, না জেনে করেছেন, যত গুনাহ করেছেন আল্লাহ পাক আপনার জিন্দগির সব গুনাহগুলো ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। এই নামাজ পড়তে রাজি আছেন না নাই? এই নামাজটা অবশ্যই পড়বেন, বেশি বেশি পড়ার চেষ্টা করবেন, না পারলে একবার হলেও পড়বেন। আমি নামাজটা আপনাদেরকে শিক্ষা দেব। সালাতুত তাসবিহ নামাজ নফল নামাজ, নফল নিয়ত করবেন। সচরাচর আমরা যে নামাজ পড়ি এই নামাজের মতোই, একটু ব্যতিক্রম হলো একটা তাসবিহ আছে, এই তাসবিহটা নামাজের মধ্যে 300 বার পড়তে হয়। 4 রাকাত নামাজ, প্রতি রাকাতের মধ্যে 75 বার করে পড়তে হয়। আমরা যখন নামাজ পড়বো, সালাতুত তাসবিহ নামাজ নফল নামাজের নিয়ত করে আল্লাহু আকবার বলে আমরা যখন হাত বাঁধবো, আমরা আগের মতো, আগের নামাজের মতোই আমরা সানা পড়বো। সানা পড়ার পরে আমরা সূরা ফাতিহা পড়বো, যে কোনো একটা সূরা মিলাবো। সূরা মিলিয়ে আমরা স্বাভাবিকভাবে রুকুতে যাই, সূরা পড়ে কিন্তু রুকুতে যাব না। রুকুতে যাওয়ার আগে একটা তাসবিহ আছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা 15 বার পড়বেন। সূরা পড়ার পরে 15 বার পড়ে এরপরে আপনি রুকুতে যাবেন। রুকুতে গিয়ে প্রথমে রুকুর তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিল আযীম 3 বার 5 বার 7 বার পড়বেন, যা পড়ার পরে এরপরে এই দোয়াটা, এই তাসবিহটা 10 বার পড়বেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রুকুতে থাকা অবস্থায় কিন্তু পড়বেন 10 বার। 25 বার হলো উঠবেন, 25 বার হলো উঠে আবারও 10 বার পড়বেন, সেজদায় যাবেন না। আমরা তো সেজদায় চলে যাই, 10 বার পড়ে এরপরে সেজদায় যাবেন, তাহলে 35 বার হলো। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিল আলা, পড়ে এই তাসবিহটা 10 বার পড়বেন, 45 বার হলো। এবার সেজদা থেকে উঠবেন, উঠে বসবেন, 10 বার পড়বেন। আবার দ্বিতীয় সেজদা যাওয়ার আগে 10 বার পড়বেন, 55 বার হলো। দ্বিতীয় সেজদায় গিয়ে আপনি আবার 10 বার পড়বেন, 65 বার হলো। তাসবিহ পড়বেন, এরপরে পড়বেন 65 বার হওয়ার পরে আপনি উঠবেন না। উঠার আগে দ্বিতীয় সেজদা থেকে উঠে বসে এই দোয়াটা আপনি 10 বার পড়বেন। 10 বার পড়ে 75 বার হলো সোজা উঠবেন। এইভাবে আপনি নামাজ শেষ করবেন। তবে একটা কথা শুনে রাখা উচিত, দ্বিতীয় রাকাতে আপনি যখন আত্তাহিয়াতু পড়বার জন্য বসবেন তখন কোন সময় পড়বেন? আপনি আত্তাহিয়াতু পড়ার আগে এই দোয়াটা 10 বার পড়ে নেবেন, এরপরে আপনি আত্তাহিয়াতু পড়বেন। এইভাবে আপনি 4 রাকাত নামাজে 300 বার এই তাসবিহ পড়বেন। এই তাসবিহ পড়ে আপনি নামাজটা শেষ করবেন পূর্ণ আস্থার সাথে, বিশ্বাসের সাথে, সওয়াবের আশায়। ইনশাআল্লাহ এই নামাজের ওসিলায় জিন্দেগির সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সবাই বলে আমিন। আল্লাহ পাক আমাদেরকে এই নামাজ পড়বার তৌফিক দান করে। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম।